প্রতিমা বলছি যে আপনার নাম আসছে বিজেপি প্রার্থী হিসেবে পানির অভয়ার মা। এটা আমি কালকে ডিসাইড করেছি যে বিজেপির প্রার্থী হয়ে আমি দাঁড়াতে চাই। আচ্ছা, বিজেপি প্রার্থী হয়ে দাঁড়াতে চায়, ভালো কথা। শেষ মুহূর্তে নয়, প্রথম থেকেই আমাদের বলা হচ্ছিল, কিন্তু আমি রাজি ছিলাম না। কিন্তু আমি দেখলাম যে নারীদের নিরাপত্তা এবং নারী সুরক্ষা আর যে রন্ধে রন্ধে পশ্চিমবঙ্গের দুর্নীতি, কোনো মানুষই ভালো নেই। তাই আচ্ছা, আমি এই তৃণমূলের পুরো মূলটাকেই উপড়ে ফেলার জন্য আমি বিজেপিতে যোগ দিয়েছি। অভয়ার মা বিজেপিতে যোগ দিয়েছে, ঠিক আছে। এটা একটু এটা একটু না, এটা একটু না বললেই কথা এখনো কারো সঙ্গেই হয়নি। হয়নি। প্রস্তাব তাহলে কার থেকে এসেছে? এটা একটু না। প্রস্তাব আমিই দিয়েছি, আমিই ফোন করে বলেছি প্রস্তাব উনি দিয়েছে। কালকে আমি প্রার্থী হতে চাই কোন দল? আচ্ছা, উনি বিজেপি। প্রার্থী হতে চায়। একসময় তো বেশ আপনারা ভালো কথা। বলেছিলেন যে মেয়ের বিচার চাই, কোনো প্রার্থী বা কোনো রাজনীতি দলের ক্ষেত্রে থাকবে না। এখন দেখছি সেটা মানে খুব কঠিন হচ্ছে লড়াইটা, খুব কঠিন ওই জন্য একদম। বিজেপিতে যোগ দেওয়ার প্রয়োজন। ঠিক। হ্যাঁ, অন্য এসেছিল। পার্টি। আমাদের মনে হয়েছে এখন বিরোধী পক্ষ হিসাবে বিজেপি ক্ষমতায় আসতে পারে, তাই আমরা বিজেপিতে যোগ দিই। আচ্ছা, ওটা সব দল থেকেই এসেছিল, সব সব। অনেক দল থেকে অনেকে বলেছে দাঁড়ানোর কথা। যেখানে একসময় আপনি বলেছিলেন প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করতে পারেননি, সেই দলেরই প্রার্থী হিসেবে আপনি রাজি হলেন কেন? এটা আমার মনে হয়েছে বিচার পাওয়ার জন্য, আমার মেয়ের যে ন্যায় বিচার হুম, সেটা পাওয়ার জন্য ঠিকঠাক। ওনাদের সাথেই থাকা দরকার। আপনি সিবিআই এর উপরে তো প্রভু উঠেছিলেন একসময়, হ্যাঁ, সিবিআই কেন কাজ করেনি, কেন্দ্র সেটা এখনো আমার আছে, সিবিআই কাজ করেনি। সিবিআই সীমা পাউজা যিনি একসময় আছেন, বলেছিলেন তো কেন্দ্র রাজ্য আঘাত রয়েছে, যার ফলে আজকে আপনার মেয়ের বিচার ব্যবস্থা এখন মধ্যে ঠিক হয়নি, আপনি সময় নিজে বলেছিলেন। হ্যাঁ, আজ কি বলবেন? সিবিআই যে সীমা পাউজা যিনি আছেন, সিবিআই এর যে সীমা পাহুজা বা সিবিআই এর যে ডিরেক্টর, তাদের উপরে আমাদের এখনো ক্ষোভ রয়েছে, তারা ঠিকঠাক তদন্ত করছে না, এখনো পর্যন্ত তাই রেজাল্ট আমার মেয়ের বিচারটা বিলম্ব কিছুটা হচ্ছে। ঠিকঠাক হয়নি। হ্যাঁ। এটা ক্ষোভের জায়গা, কিছু করার নেই। সেটা জানি না, তবে বিচার আমরা ছিনিয়ে আনার যে লড়াইটা, সেই লড়াইটা আরো জোরদার হবে। জোরদার হবে মানে বিজেপি থেকে যদি উনি জিততে পারে, তবে সেটা তো সময়। সংগঠনের সঙ্গে থাকলে যেটা যেটা হয় আর কি। ক্ষমতা পাওয়ারটা হাতে থাকলে সেটা আর কি জোরদার হবে, সেই জন্যই। উনি নার্ভাস না, হয়ে যাচ্ছেন। ক্ষমতা পাওয়ার জন্য নয়, ক্ষমতা মানুষের মধ্যে বন্টন করার জন্য। মানুষের চেতনা জাগানোর জন্য। মানুষ নিজের কতটুকু আমি পাওয়ার যোগ্য, কতটুকু যোগ্য না, সেটা মানুষ ভুলে গেছে। ঠিক। শিক্ষা নেই পশ্চিমবঙ্গে, শিক্ষা নেই, চাকরি নেই, না। নারী সুরক্ষা নেই। আমার আন্দোলনটা নারীদের সেফ এবং নারী সুরক্ষা, কর্মস্থলে নারীদের সুরক্ষা, এটার জন্যই আমার লড়াই থাকবে। যেমন আচ্ছা। আমার মেয়েটা যে দুর্নীতির শিকার হয়ে তার প্রতিষ্ঠানিক খুন হয়েছে, সেই যে পেন্ডুলামের বাক্সটা উঠে এসেছে, সেই বাক্সর কি তো কি আছে সেটা আমি দেখতে চাই। আপনি তো কিছুদিন আগে আচ্ছা। বিজেপির উপরে নেতৃত্ব করে ক্ষোভ উগিয়ে দিয়েছিলেন, কেউ আসছে না, যোগাযোগ রাখছে না, আজকে সেই মানে আপনি আবার তিলোত্তমা হিসেবে প্রার্থী হচ্ছেন, বিজেপি উনি একটা প্রার্থী হচ্ছেন। ক্ষোভ, একটা কাটা ক্ষোভ, দিয়ে কাটা তুলবো আমি, কাটা দিয়ে কাটা তুলবে। আচ্ছা। সেটা আমি জানি না, উনি আমি তো বলবেন না। রাজনীতির লোক নই। আর আমি উনি মেয়ের বলবেন না। বিচার এবং নারীদের সুরক্ষা এবং বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা যে পড়াশোনা করতে পারছে না, এটা আমার দেখে হতাশ লাগছে। তারপরেও আমার মেয়েকে নিয়ে রাজনীতি করে ভোটাভুটি করে তৃণমূলকেই সেই জিতিয়ে দেবে, এটা আমি মানসিকভাবে মেনে নিতে পারিনি। তাই আমি কলতনও তো এখানে প্রার্থী হয়েছে, কলতনও অভয়া বিচার বা তিলোত্তমা বিচারে যে মানুষের কাছে ভোট অভয়া চাচ্ছে। তিলোত্তমা দুটো বিচারই হয়নি। কি বলবেন এই বিষয়ে? এ বিষয়ে আমার কিছু বলার নেই। না, ওরা যদি জিততে পারে, হ্যাঁ হ্যাঁ, জিততে পারে তো ভালো। কাকুর থেকে শোনো। বিজেপি প্রার্থী একদম। হিসেবে আপনার নাম আসতে অনেকদিন আগেই প্রস্তাব এসেছিল, কিন্তু আমরাই কিছুটা দ্বিধাগ্রস্ত ছিলাম যে কি করব, সিদ্ধান্ত নিতে পারছিলাম না। কিন্তু পরিবেশ পরিস্থিতি যেখানে নিয়ে গেছে, আমরা বাধ্য হয়েছি রাজনীতিতে আসতে এসে প্রার্থী হয়ে এবং প্রার্থী হয়ে গেল। মানুষের কাজ করার জন্য এবং আমার নিজেদের যে ন্যায় বিচার, নারী সুরক্ষার যে দিকটা আমরা দেখছি। আমার মেয়ের ন্যায় বিচার পাওয়া মানে কি, যে সমাজে
একটা প্রতিষ্ঠা করা যে অন্যায় করলে তার অপরাধ, তার শাস্তি ভোগ করতে হবে, সেটাই করতে করার হবে, জন্য আমরা আজকে ঠিক। ক্ষমতা আসার চেষ্টা করছি। ঠিক ঠিক ঠিক। বিজেপি প্রার্থী হয়েছি, কাকিমা হয়েছে এবং আপনার স্ত্রী? হ্যাঁ, আমার স্ত্রী প্রার্থী হয়েছে। এবং সেটা একটা কি ব্যাপারটা হচ্ছে, বিরোধী দলে এখন যারা শক্তিশালী তারা এই বিজেপি আছে, বাকি যারা আছে তারা এমনই অবস্থা তাদের, মানে সেটা তো অবস্থাটা পাবে না। এত দুর্বল অবস্থা, তাদের তো কোনো মানে মানে কোনো নির্দিষ্ট দুর্বল কোনো অবস্থা। গাইডলাইনও তাদের নেই, তারা কোনো রকম Guideline ও নেই। ক্ষমতা দখল করার একটা পরিকল্পনা তাদের। আমাদের যখন কলতান এসছে তখন আমরা বারবার বলেছি যে আমার মেয়ের মৃত্যুর উপর দাঁড়িয়ে রাজনীতি করতে আমরা কাউকে দেব না, কিন্তু তারা সেই জায়গাটাই তুলে ধরার চেষ্টা করছে। তার বিরুদ্ধে বিরোধিতা করতে গিয়েই আমাদের মানে আশা বলো যে আমরা রাজনীতিতে আসতে পারবো। তারপরে রাজনীতিতে এসছে। এটা এটা এদের এদের স্বভাব, এদের এই স্বভাব। যে বামপন্থী দলগুলো আজকে তারা আন্দোলন করেছে বিচারের জন্য। কি করেছে? বিচার যাতে আমরা না পাই সেই কাজটা তারা করেছে। বিচার যাতে আমরা পাই সহজ হয় এবং যে যে বিচারটা আমরা পাই সেই কাজটা তারা করেনি। এখনো তারা বিরোধিতা করে যাচ্ছে এবং বাধা দিয়ে যাচ্ছে বিচার যাতে আমরা না পাই। এবং অবস্থা বাবু। রাজ্যের যে অবস্থা, আজ 34 বছর ধরে বামপন্থীরা যে পরিস্থিতিতে রাজ্যকে নিয়ে গেছিল, পরবর্তীকালেও সেই বামপন্থীরাই এই তৃণমূলকে ক্ষমতায় রাখার জন্য ভোট কাটাকাটির অঙ্কে তৃণমূলকে ক্ষমতায় রেখে এই রাজ্যকে সেই দুরবস্থার মধ্যে ঠেলে দিচ্ছে। তাই এটা আমরা প্রতিরোধ করার জন্যই আজকে আমরা নির্বাচনে অংশগ্রহণ করছি। বুঝে জানি না কে প্রার্থী আছে, আমাদের বিপরীতে কে আছে জানি না, আমরা 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 লড়াই করবো। হ্যাঁ, শাসক দলের মানে তৃণমূল প্রার্থী তীর্থঙ্কর ঘোষ। হ্যাঁ, সেটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই কে প্রার্থী আছে। আমরা প্রার্থী আছি এবং আমরা সেখানে ক্ষমতা দখল করব, এটাই আমাদের গতকাল রাতে কখন প্রস্তাবটা আসতো? আচ্ছা, ভালো। প্রস্তাব এসছে অনেকদিন আগে। বললাম তো, গতবার কাকিমা নিজেই জানিয়েছে যে আমরা কাকে জানেন? এটা এটা প্রকাশ্যে না বলাটাই বিজেপি নেতৃত্বকে বলা হয়েছে এবং কি জানিয়েছেন? যে আমরা প্রার্থী হতে চাই। কাকিমা বলেছে আমি প্রার্থী হতে চাই, তারাও সেটা না, কাকিমাইকেই তা ভাই তারা এত প্রশ্ন চয়েস করেছে, করছে। সেই জন্য কাকিমাকেই প্রার্থী করেছে। সেটা এটা না, এটা দলের আভ্যন্তরীণ ব্যাপার, এটা বেশি আলোচনা না করাই ভালো। কারণ উদ্যোক্ত আমরা তো রাজনীতির অতটা অভিজ্ঞতা নেই, আরো সবার সঙ্গে কথাও তখন আরো বিশ্লেষণ করে এগুলো বলতে পারবো। আপনারা এতক্ষণ দেখলেন অভয়ের মা এবং বাবা দুজন কথা বললেন, ঠিক আছে। অভয়ের মা এবং অভয়ের বাবা তারা কিন্তু এবারে প্রার্থী, বিজেপির প্রার্থী, মানে বিরোধী দলের হয়ে তারা কিন্তু ভাই দাঁড়াচ্ছে। যদিও অভয়ের যে কাণ্ড, আরজিকরের যে কাণ্ড, সেই কাণ্ড কিন্তু ভাই এখনও কোনো সুরাহা হয়নি। মানে আলটিমেটলি যে দোষী, সে দোষী কিন্তু এখনও ভাই শাস্তি পায়নি। সো সেই জন্যে কিন্তু তারা মানে ক্ষোভে পড়ে, মানে অ্যাট লাস্ট ক্ষোভে পড়ে কী করবে মানুষ, যখন সব দিক থেকে চেষ্টা করা হয়, মনে করুন যে আমি চেষ্টা করলাম, পুলিশ কাছে গেলাম, তারপরে পুলিশ থেকে চেষ্টা করলো, সিবিআই থেকে চেষ্টা করছে, যখন হচ্ছে না, মানে কোনো দিক থেকে ভাই হচ্ছে না, বা কোনো দিক থেকে এর সুরাহা মানে করা কমপ্লিট হচ্ছে না, সো তখন কি করছে, তখন অভয়ের মা এবং বাবা তারা তখন ভাবলো যে আমাদের হয়তো এবারে পলিটিক্সে আসার সময় হয়ে গেছে, বা হয়তো আমাদের পলিটিক্সে আসলে আমরা হয়তো কিছু করতে পারবো যদি নিজেরা জিতে যাই, মানে যদি নিজেরা যদি দাঁড়িয়ে যায়, তাহলে হয়তো তারা তাদের কন্যার যে শাস্তির যে আবেদন, মানে শাস্তি পাবে যে, মানে তার ন্যায় বিচার, সেই ন্যায় বিচারের জন্য তারা অবশ্যই লড়তে পারবে। এবং তারা মানে উচ্চস্থ থেকে আরও উচ্চস্থ আদালতে তারা কিন্তু গিয়ে সেখানে পেশ করতে পারবে তাদের মেয়ের সাথে, অভয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে, যে কাণ্ডটি ঘটেছে, সেই কাণ্ড যেন সারা বাংলা, সারা পশ্চিমবঙ্গে বা সারা পৃথিবীতে যেন এরকম ঘটনা আর দুবার না ঘটে। তো এটা ভাই আমার দিক থেকে মনে হয় একদম সঠিক এবং পারফেক্ট সিদ্ধান্ত নিয়েছে। কারণ সব দিক থেকে চেষ্টা করার পরে, মনে করুন যে আমরা তো মানুষ, আমরা তো ভাই ভগবান না, আমরা সব রকমভাবে চেষ্টা করতে পারি, ঠিক আছে। চেষ্টা করার পরে যখন হয় না, তখন আমাদের তার পরবর্তী একটা রাস্তা আমাদের কিন্তু ভাই বের করতে হয়, বা আমাদের খুঁজে সেই রাস্তায় কিন্তু হাঁটতে হয়। তো আজকে ঠিক সেম জায়গা বা সেম কন্ডিশন, যেখানে কিন্তু ভাই অভয়ের মা এবং অভয়ের বাবা সেই রাস্তায় এসে দাঁড়িয়ে পড়েছে, যেখানে তাদের মেয়ের সঠিক বিচার কিন্তু ভাই পাওয়া যাচ্ছে না। তো সেই জন্য তারা অ্যাট লাস্ট কী করলেন, যে তারা ভেবেই নিলেন যে আমরা 2026 সালে এই বিধানসভার ভোটে আমরা ভাই দাঁড়াবো। দাঁড়ানোর পরে যদি আমরা জিততে পারি, মানে যেহেতু বিরোধী দল এখন বিজেপি খুব ভালো ক্ষমতায়, বা বিজেপি একটা বেশ ভালো, অন্য দলের থেকে বিজেপি অনেক এগিয়ে বিরোধীতে, তো সেই জন্য তারা কিন্তু ভাই বিজেপির পথেই আর কি চলছেন। বিজেপির প্রার্থী হয়েই তারা মাননীয়ার বিরুদ্ধে তারা কিন্তু লড়ছে 2026 সালের বিধানসভায়। তো আমি যদি এটা বলি যে তারা যদি জিতে যায়, তাহলে হয়তো তাদের মেয়ের অভয়ার অস্বাভাবিক যে মৃত্যু, ইচ্ছাকৃত একটা মানুষের জীবন কেড়ে নেওয়া, যে এই যে দুষ্পাপ, যে পাপ করেছে, সেই পাপের যেন শাস্তি ভাই
পায়, ঠিক আছে, আমরা সবাই তার জন্যে চিরকৃতজ্ঞ এবং আমরা তার জন্যে আমরা খুবই দুঃখিত, আমরা ভারতবর্ষের নাগরিক হয়ে এবং আমরা পশ্চিমবঙ্গের নাগরিক হয়ে, যে একজন ডাক্তার মহিলা তার জীবনের মানে কোনো আর কি মূল্য নেই, তার জীবনের যে তার জীবন যাওয়ার পেছনে যেসব মানুষের হাত আছে সেসব মানুষকে আমরা এখনও পর্যন্ত দেখতে পেলাম না, তাদের কাঠগড়ায় দেখতে পেলাম না, বা তাদেরকে আমরা ঠিক শাস্তি দিতে পারলাম না। এই হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ আর এই হচ্ছে আমাদের বাংলার পরিস্থিতি। তো ভাই কী বলবো, সেদিক থেকে যদি আমরা বলি, অভয়ের মা এবং অভয়ের বাবা যে সিদ্ধান্তই নিচ্ছে সেই সিদ্ধান্তই সবথেকে ভালো এবং শ্রেষ্ঠ, কারণ তারা চায় না তাদের মেয়ে তো আর ফিরে পাওয়া যাবে না, কিন্তু মেয়ের শাস্তি বা মেয়ের যে পরিপক্ক শাস্তি যেটা পাওয়ার যোগ্য, তারা মা বাবা হিসাবে তাদের পাওয়ার যোগ্য, সেই শাস্তির জন্য তারা কিন্তু আজ দাঁড়িয়ে পড়েছে ভোটে, ঠিক আছে। তো এই দিক থেকে দেখতে গেলে মানুষ ক্ষোভে এবং কষ্টে এবং আতঙ্কিত হয়ে তারপরে কিন্তু এরকম সিদ্ধান্ত সে নেয়। তো যাই হোক ভাই, কি বলবো, আপনারা সবাই আপনাদের নিজস্ব ভোটটি কিন্তু ভাই ঠিকঠাক জায়গায় দেবেন। 2026 সালে বিধানসভা নির্বাচন, বুঝতেই পারছেন, খুবই ক্রিটিক্যাল এবং খুবই ইম্পর্টেন্ট এবং খুবই সিকিউরিটির মধ্যে থাকবে এই ভোট, ঠিক আছে। এই ভোট ভাই খুবই ইম্পর্টেন্ট প্রত্যেকটা মানুষের জন্য এবং অবশ্যই আমাদের বাংলার জন্যে, বাংলার প্রত্যেকটা হিন্দুদের জন্যে। তো যাই হোক ভাই, দেখাবো একটা পরবর্তী ভিডিওতে। আজকের ভিডিও আমি এখানেই শেষ করব, আর সেই সঙ্গে বলে যাব অভয়ের মা বাবাকে অবশ্যই আপনারা সবাই ন্যায় বিচার পাওয়ার সুযোগ করে দেবেন, কারণ তাদের মেয়ের যে মৃত্যু হয়েছে সেই মৃত্যুর বিচার কিন্তু ভাই পাওয়া দরকার, ঠিক আছে। এটা প্রত্যেকটা মানুষের, প্রত্যেকটা বাঙালির, প্রত্যেকটা ভারতবাসীর কিন্তু গর্জে ওঠা দরকার। তো চলুন দেখাবো একটা পরবর্তী ভিডিওতে, তখন সবাই ভালো থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন, আর অবশ্যই ভিডিওটি লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এরকম ধরনের সুন্দর সুন্দর ভিডিও পেতে। টাটা, ভালো থাকবেন, বাংলাকে ভালোবাসবেন আর অবশ্যই ভারত মাতাকে ভালোবাসবেন, আর মন থেকে বলবেন ভারত মাতা কি জয়।